যেভাবে আমাদের ছেলেরা ক্রিকেট খেলছে আসলে সত্যিই অসাধারণ। স্পেশালি আমি যদি বলি হাসান মাহমুদের কথা হাসান বা মাহমুদ আমাদের যে বিশ্ব পেস ক্রিকেটে ডারউইন টেস্ট প্রসঙ্গ আসলেই এই একটা নাম সবার নজর কাড়ে। নাহিদ শরীফুল্লাহ না থাকায় পেস ইউনিট নিয়ে যে আক্ষেপটা ছিল সমর্থকদের, সেটা আপাতত ধামাচাপা দিয়ে দিয়েছেন এই পেসার। অথচ বোলিংয়ে নেই আহামরি গতি, তাতে একাদশে জায়গা পেতে প্রায়শই অপেক্ষা লম্বা হয় তার। কিন্তু গতির অভাব তিনি পূরণ করেন সুইং দিয়ে। নতুন বলে যেমন দুই দিকেই সুইং করাতে পারেন, তেমনি পুরান বলেও দলের আস্থার নাম হাসান। পাকিস্তানের রাওয়ালপিন্ডি হোক কিংবা ভারতের চেন্নাই, হাসান দেখিয়েছেন যোগ্যতা। সেই ধারা অব্যাহত রেখেই স্মিথ হেডদের বোকা বানিয়ে এবার ডারউইনে ক্যারিয়ারের সেরা ফিগার। হাসানের সফলতার রহস্য জানালেন তাকে নিয়ে লম্বা সময় কাজ করা বিসিবির পেস বোলিং কোচ নাজমুল হোসেন। একজন এক ধরনের বলার, আমি যদি বলি ধরেন তাসকিন এক ধরনের বলার বা হাসান মাহমুদ এক ধরনের বলার। হাসান মাহমুদ আপনি দেখবেন যে আপনার এগেনিস্ট ইন্ডিয়া 5 উইকেট নিয়েছে, আপনার যে কোনো ফর্মেটে কিন্তু হাসান মাহমুদ কিন্তু ওর যে স্কিল এবং ওর স্কিলের আমার যতটুকু ওকে আমি চিনি, ওর স্কিলের প্রতি ওর 100% বিলিভ আছে এবং এই জন্য ও যে কোনো কন্ডিশনের জন্য থ্রেট হতে পারে। যদিও বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিয়ে কথা আসলে একটু পেছনেই থেকে যান হাসান, তবে নাজমুল মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফরমেন্সের পর বদলাবে সেই চিত্র। হাসান মাহমুদ গত 2-3টা সিরিজ কিন্তু বসেছিল, তারপর দেখেন আপনার কাউন্টিতে গেল, নিজেকে প্রমাণ করছে। আবার দেখেন এখন সেকেন্ড টেস্টে আমাদের যদি শরীফুল ইন করে, তো আসলে এই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যে ওয়ার্কলোড বা এগুলো যেহেতু আমরা মেনটেন করতে, এই জায়গায় দেখা যাবে যে যার ওয়ার্কলোড যদি বেশি হয়ে যায় বা কোনো কিছু এগুলো চিন্তা করে। বাট আমার কাছে মনে হয় যে শরীফুল, আমি যেহেতু গত 2-3 সপ্তাহ ধরে আমার সাথে কাজ করছে এবং যে আসলে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো অবস্থায় আছে এবং ভালো শেপে আছে। তো আশা করি এরা 4জন থেকে 3জনই খেলবে। অবশ্য ডারউইনে শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও আলো ছড়িয়েছে টাইগাররা। তামিমের সেঞ্চুরি আর শান্তর 85 রান ছাড়াও বাকিরাও রেখেছেন অবদান। ব্যাটারদের পাশাপাশি নাজমুলের নজর কেড়েছে টেলেন্ডারদের ইনিংস, যেখানে হাসান একাই খেলেন 92টি বল। অস্ট্রেলিয়া পিছিয়ে আছে কিন্তু আমরা টেলেন্ডারদের রানে, তো এটাই জন্য আমাদের কিন্তু টেলেন্ডারদের নিয়েও কিন্তু অনেক পরিশ্রম করা হচ্ছিল যে আসলে মাঝে কিছু ম্যাচ হয়েছে যে আমাদের জায়গায় 5 উইকেট পড়লে কিন্তু খুব বাকি টেলেন্ডাররা কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। বাট এই জায়গায় যদি আপনি বলেন হাসান মাহমুদ একটা ক্যারেক্টার, বা আপনি তাসকিনের কথা যদি বলেন বা তাইজুলের কথা বলেন, সবাই কিন্তু চাচ্ছে কিছু না কিছু একটা কন্ট্রিবিউট করতে। তো এটার রেজাল্টে কিন্তু আমরা লাস্ট 100 রান কিন্তু আমাদের টেলেন্ডারই করতেছে। তবে প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হওয়া দলটাই মূল টেস্টে এমনভাবে ঘুরে দাঁড়াবে, সেটা যেন সকলের কাছে অবাক করার মতোই ছিল। তবে নাজমুল মনে করেন লম্বা সময় ধরে শান্তরা যেই ধারাবাহিকতা ধরে রেখেছে, তাতে এমন পারফরমেন্স বেশ প্রত্যাশিতই। এখন অপেক্ষা দেশটির মাটিতে প্রথম টেস্ট জয়ের। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা।